বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর একটি পোস্ট। সেখানে দেখা গেছে যে বালুরঘাট এক্সপ্রেসে একজন ভদ্রমহিলা, তিনি তার বক্ষের ছবি একজন মুসলমান সম্প্রদায়ের মানুষ তুলছেন। আজকে আন্তর্জাতিক নারী দিবস, এবং এই দিনেই একদিকে যখন রাজ্য সরকার অপরাজিতা বিল কেন সই করা হচ্ছে না, ছাড়পত্র দেওয়া হচ্ছে না, সেই আওয়াজ তুলছে, অভয়ারা বিচার পাচ্ছে না। ওই ভদ্রমহিলা যিনি যাকে হেনস্থা করা হয়েছে, তার বিরুদ্ধেই আজকে এক তৃণমূল নেতা সেখানকার থানায় গিয়ে এফআইআর দায়ের হয়েছে ওই মহিলার বিরুদ্ধে। প্রশ্ন হচ্ছে, এখানে এসসি এসটি কমিশন কোথায়? এখানে নারী উইমেন্স কমিশন, স্টেট উইমেন্স কমিশন কোথায়? যেখানে এই ঘটনাটা পরিষ্কার বোঝা যাচ্ছে। আমি এখানে হিন্দু মুসলমানের অ্যাঙ্গেল নিয়ে আলোচনাই করব না। একজন মহিলার বুকের ছবি লুকিয়ে লুকিয়ে তোলার চেষ্টা করা হচ্ছে ফ্রন্ট ক্যামেরায়, এবং সেটা ভিডিও হয়েও গেছে। সেটাকে ঢাকার জন্য তৃণমূলের মুখপাত্র, তৃণমূলের আইটি সেল একেবারে উঠে পড়ে নেমেছে সমস্ত কিছু বিচার করার জন্য, নানান রকম গল্পের গরুকে গাছে তোলার জন্য। তিনি একে নিয়ে চিকিৎসা করাতে যাচ্ছেন, অমুককে নিয়ে ওটা করাতে যাচ্ছেন। একজন ইনি হিন্দু, উনি মুসলমান। হিন্দু মুসলমানের প্রশ্ন আসবে কেন এখানে? একজন পুরুষ মানুষ লুকিয়ে লুকিয়ে একজন মহিলার বুকের ছবি তুলছে, ভিডিও করছে। এখানে হিন্দু মুসলমানের তো প্রশ্ন আসারই কথা নয়। তার বিরুদ্ধে তো স্টেট পরিষ্কার অ্যাকশন নিয়ে নেবে। পুলিশ ওই কমপ্লেনটা নিল কি করে? সোশ্যাল মিডিয়ায় পুরো এন্টায়ার ভিডিওটা ঘুরছে। শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে মুসলমান সম্প্রদায়ের থেকে আওয়াজ তোলা হচ্ছে। আমি জানি না আপনি ভিডিওটা দেখেছেন। একদম সেই সমস্ত ভিডিও দেখা হচ্ছে। এবার এই কথা যেখানে দাঁড়িয়ে তৃণমূলের নেতারা যদি প্রকাশ্যে এই ধরনের সাম্প্রদায়িক বক্তব্য রাখেন, তাহলে দারুল হার্বকে দারুল ইসলাম বানাতে হবে, এটা তো একটি বিশেষ ধর্মের মধ্যে লেখা আছে। শেখ মুজিবুর রহমানের অর্ধসমাপ্ত আত্মজীবনীতে তো পরিষ্কার চিৎকার করে উনি বলছেন, কলকাতা কেন পাবো না আমরা? আমরা দিল্লি একসময় শাসন করেছি, দিল্লি আমাদেরকে ছেড়ে দিতে হবে। জিন্নার পরিষ্কার বক্তব্য আছে, উইদাউট ক্যালকাটা ইস্ট পাকিস্তান শ্যাল সুন টার্ন ইনটু এ রুরাল ইসলাম। এখনো তাই আছে। এটা বস্তি, গোটা বাংলাদেশটা বস্তিতে পরিণত হচ্ছে। ঢাকা ছাড়া আর কিছু নেই। কোন ক্রমে ঢাকাটাকে একটা শহর তৈরি করে রেখেছে। এটাই হচ্ছে। কিন্তু এইভাবে গাজওয়াই হিন্দ হচ্ছে। গাজওয়াই হিন্দ পরিষ্কার লেখা আছে। সেই গাজওয়াই হিন্দের কথাই ফিরাদ ববি হাকিম বলেছেন যে আমরা সংখ্যালঘু আছে, আমরা সংখ্যাগুরু হব। সংখ্যা গুরু ইচ্ছা করলেই তো আর হওয়া যায় না। বিষয়টা হলো, বারবার পুলিশ প্রশাসন যদি মুসলিম সম্প্রদায়ের এই অন্যায়কে তারা প্রশ্রয় দেয়, একটা সময় তো আসবে যখন এই যারা রাষ্ট্রবাদী মুসলমান রয়েছে তারাও মনে করতে শুরু করবে যে আমাদের তো কারো কিছু বলার নেই, প্রশাসন আমাদের কিছু করতে পারে না, তারা অক্ষম। তাহলে তো সন্ত্রাস আরো বাড়বে এই মৌলবাদীদের। যেটা পূর্ববঙ্গে দেখা যাচ্ছে, বাংলাদেশে দেখা যাচ্ছে, যেখানকার মুক্তমনা, যেখানকার সেকুলার লোকজন, তারাও থাকতে পারছেন না। তাসলিমা নাসরিন থাকতে পারেননি, পাকিস্তানে তারেক ফাতে থাকতে পারেননি। সেই একই জিনিসের দিকে চলে যাচ্ছে। আর আপনি যেটা বললেন যে ইচ্ছা করলেই সংখ্যালঘু থেকে সংখ্যাগুরু হওয়া যায় না, স্ট্র্যাটেজি নিয়ে অবশ্যই হওয়া যায়। স্ট্র্যাটেজিটা কি? বার্থ রেটটাকে বাড়ানো। আপনি যদি এখন ইউরোপের বার্থ রেট দেখেন, তাহলে খ্রিস্টান বার্থ রেট 1.4 এর আশেপাশে, সেখানে মুসলিম বার্থ রেট ইউরোপে হচ্ছে 8.1। এটা ইউরোপের যারা স্ট্যাটিস্টিশিয়ানস আছে, স্ট্র্যাটেজিস্ট আছে, যারা রাজনীতিবিদরা আছেন, সোশ্যালিস্টরা আছেন, সোশ্যোলজি নিয়ে কাজ করেন, তাদের বক্তব্য যে 2039 ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, স্পেন, হল্যান্ড, এই দেশগুলি ইসলাম প্রধান হয়ে যাবে। ইসলাম মেজরিটি, মুসলিম মেজরিটি স্টেট, রাষ্ট্র হয়ে যাবে। আর 2050 গোটা ইউরোপ মুসলিম মেজরিটি হয়ে যাবে, যদি এই বার্থ রেটটা থাকতে পারে। পরিষ্কারভাবে দাঁড়িয়ে হুজুর খেজুররা তো দাঁড়িয়ে বলছেন তাদের জলসায় যে আমরা কোনো রক্ত ঝরাবো না, আমরা কোনো অ্যাটম বোম বিস্ফোরণ করবো না, আমরা জনসংখ্যার বিস্ফোরণে গোটা পৃথিবী দখল নেব। প্রকাশ্যে বলা আছে। আপনি বিভিন্ন অ্যাক্রস দ্য গ্লোব যত হুজুর খেজুর আছে তাদের বক্তব্য শুনে নিন, সেই দিকেই এগোচ্ছে। এবং তারাই গ্লোবাল মুসলিম ডায়াসপোরাকে কন্ট্রোল করে। তারাই বিভিন্ন মাদ্রাসা, মসজিদ, বিভিন্ন জায়গায় ফান্ডস পাঠায়। গ্লোবাল মুসলিম ডায়াসপোরা এগুলোরই অংশ হচ্ছে বিভিন্ন নামে যেগুলো আমরা শুনতে পাই, জামাত, আল কায়দা, ISIS, বোকো হারাম, হাক্কানি নেটওয়ার্ক, আনসারুল বাংলা। এই সমস্ত কিছু হচ্ছে এরই আশেপাশের ওই রাবণের 10টা মাথার মতন, বিভিন্ন মাথা, কিন্তু লোক ব্যক্তি একটাই, তার বিভিন্ন ছায়া সঙ্গী সংগঠন। ভারতবর্ষ, আমাদের বাংলাতেও মৌলানা, ইমাম,
তারা যখন ইলেকশন আসে তখন তাদের সম্প্রদায়ের মানুষকে কোন নির্দিষ্ট দলকে ভোট দিতে হবে এই কথা বলে দেন, কিন্তু যখন কোনো অন্যায়ের ঘটনা ঘটে তখন তাদের কোনো প্রতিবাদ করতে একেবারেই দেখা যায় না। কোরআনের কত নম্বর সূরা কত নম্বর আয়াতে লেখা আছে এটা আমি দর্শকদের কাছে রেখে দিলাম, যাদের কাছে স্মার্টফোন আছে প্রত্যেকে সার্চ করে দেখে নিতে পারবেন। কাফেরদের সঙ্গে হওয়া কোনো কিছু দ্যাট ইজ জাস্টিফাইড। যারা মূর্তি পুজো করে, যারা হিন্দু, তারা হচ্ছে কাফের এবং কাফেরকে হত্যা করতে হবে, এই নিধান দেওয়া আছে। তো এখানে যখন একটা নিধান অফিসিয়ালি দেওয়া আছে, তাই জন্য কোনো অন্যায় অত্যাচার হলে পরে আপনি কারুর কোনোদিন মুখে শুনতে পাবেন না এটা বেশ হয়েছে, এটাই হওয়া উচিত, এটা তারা বিশ্বাস করে, তাই জন্যই মৌলানারা বলে না। আর মৌলানারা শুধু নিজেরা যায় প্রচার করতে, বসিরহাটে সাতক্ষীরার জামা মসজিদের শাহী ইমাম কেন এসেছিল নুসরাত জাহানের প্রচার করতে 2019 সালে? বাংলাদেশের অভিনেতা কেন আসে প্রচার করতে তৃণমূল কংগ্রেসের হয়ে? বাংলাদেশের নাগরিক তৃণমূলের পঞ্চায়েতের সদস্য কি করে হয়ে যায় ভারতের নাগরিক না হয়ে? তাহলে তৃণমূল কংগ্রেস কি জামাত, আনসারুল বাংলা এদের দ্বারা পরিচালিত হচ্ছে? তৃণমূল কি তাহলে তৃণমূলের সুপ্রিমো অ্যাকচুয়ালি মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় নয়? তৃণমূল কি তাহলে অন্য কোনো সুপ্রিমো কেউ আছেন? পশ্চিম বাংলায় কি কোনো তাহলে সুপার সিএম আছে, অদৃশ্য সুপার সিএম যাকে আমরা দেখতে পাচ্ছি না? এটা বাঙালি হিন্দুকে ঠিক করতে হবে, যাদের বাপ ঠাকুর দ্বারা চিঠি লিখে বলেছিল ইয়েস আই ওয়ান্ট আ বাঙালি হিন্দু হোমল্যান্ড। যে 5 লক্ষ বাঙালি হিন্দু পরিবার অমৃতবাজার এবং যুগান্তরের যৌথ ওপিনিয়ন পোলে লিখে পাঠিয়েছিল, 5 লক্ষ বাঙালি যৌথ পরিবার মানে এক একটা পরিবারে তখনকার দিনে 20, 30, 50টা করে সদস্য থাকতো। তাহলে কত জনসংখ্যার মানুষ সেটা ভেবে নিন। গ্রামের মোড়ল একটা গোটা গ্রামের মতামত নিয়ে লিখে পাঠিয়েছিল, এই গ্রামের লোকের রায় হচ্ছে। তাহলে সেই সমস্ত বাঙালি হিন্দুর পূর্বপুরুষদের আজকে যারা উত্তরপুরুষ তাদেরকে ঠিক করতে হবে ভোটের দিনকে তারা বাড়ির থেকে বেরিয়ে ভোটটা দেবেন কিনা। তাদেরকে ঠিক করতে হবে যাই হয়ে যাক ভোটটা গিয়ে দিয়ে আসবো, সকাল সকাল যাব, নিজের ভোটটা নিজে দেবো। একদম শেষ প্রশ্নে আসবো। একটি চলচ্চিত্র ছাওয়া যথেষ্ট বক্স অফিসে সাড়া ফেলেছে, কিন্তু বিতর্ক দানা বেঁধেছে তখনই যখন সমাজবাদী পার্টির বিধায়ক আবু আসমি তিনি বলছেন যে আওরঙ্গজেবকে এখানে যেভাবে রক্তপিপাসু হিসেবে দেখানো হয়েছে এটা ভুল তথ্য, মানুষের মধ্যে ভুল ধারণা তৈরি করার চেষ্টা হয়েছে ছবির মাধ্যমে আওরঙ্গজেব সম্বন্ধে। অরঙ্গজেবের জীবনী যিনি লিখে গিয়েছেন তার যে বক্তব্য সেটা কি সমাজবাদী পার্টির এমএলএ পড়ে দেখেছেন? অরঙ্গজেব তার নিজের বাবাকে জেলে বন্দি করে দারা শিক্ষ শাহজাহানের বড় ছেলেকে হত্যা করে তার কাটা মাথা সোনার থালায় গিয়ে শাহজাহানের সামনে রেখে দিয়েছিল। তার বাকি 3 ভাইকে হত্যা করেছিল। সুজা পালিয়ে এসেছিল বেঙ্গলে, সেখানে পর্যন্ত তাকে হত্যা করা হয়। করে তিনি বসেছিলেন। রমেশচন্দ্র মজুমদার, যদুনাথ সরকার, নিহার বাবু, ওই রাধাকুমুদ মুখোপাধ্যায় বাদ দিলাম, উনি কি মার্কসিস্ট হিস্টোরিয়ানস রমিলা থাপার, ইরফান হাবিব, মোহাম্মদ হানিফ থেকে ইসলামিক স্কলারসদের যে বক্তব্য, মুঘল সম্রাটদের যারা সভাসদ ছিলেন, ইতিহাসবিদ ছিলেন, যারা লিখতেন দিনপঞ্জি, তাদেরগুলো পড়ে দেখেছেন? তারা খুব গর্বের সঙ্গে, অহংকারের সঙ্গে অরঙ্গজেবের এই রূপের বর্ণনা করেছেন। আমি বলছি এই ধরনের নেতারা যখন এই ধরনের ইতিহাসকে বিকৃত করার একটা বক্তব্য রাখেন, তার আগে উইকিপিডিয়া রয়েছে, সেখানে একবার দেখে নিলেও তো পারেন। সেখানে তো দুধটা পানি, কারণ সেখানে দাঁড়িয়ে ভারতবর্ষে ইসলামিক আগ্রাসন, ইসলামিক শাসনের জন্য কি কি কুপ্রথা আরম্ভ হয়েছিল, সতী প্রথা কেন আরম্ভ হয়েছিল, কেন ভারতবর্ষের হিন্দু নারীদেরকে জীবন্ত আগুনে নিজেদেরকে পুড়িয়ে ফেলতে হতো, জওহর কিসের জন্য তৈরি হয়েছিল? ইসলাম আসার আগে কি ভারতবর্ষে রাজায় রাজায় যুদ্ধ হতো না? তখন কি রানীরা, রাজকুমারীরা, মহিলারা জওহর করতেন? কেন জওহর করতে হলো? কেন অযোধ্যায় বিষ্ণু মন্দির ভাঙা হলো? কেন কাশী বিশ্বেশ্বরকে ভেঙে ফেলা হলো? কেন গোবিন্দদেব, গোপীনাথ
মদনমোহনের মন্দির অরঙ্গজেব ভেঙে দিলেন বৃন্দাবনে, কেন জগন্নাথের মন্দিরের ওপর আক্রমণ হলো, কেন জগন্নাথের বিগ্রহকে নিয়ে পালিয়ে যেতে হয়েছিল মন্দির থেকে, কেন মহাপ্রভু চৈতন্যদেব এবং তারপরে মহাপ্রভু অদ্বৈতাচার্যরা বৃন্দাবনে বসে মাটির নিচে কোথায় মদনমোহন গোবিন্দদেব গোপীনাথের মূর্তি পোঁতা আছে সেগুলোকে খুঁজে খুঁজে বার করলেন, কেন রানী ভবানী অরঙ্গজেবের 90 বছর পর 1760 সালে আনুমানিক 1758-57 এইরকম সময় কাশীতে গিয়ে কাশীকে প্রথম উদ্ধার করলেন, আবার শত মন্দির তৈরি করলেন, কাশীতে ঘন্টা বাজলো। অক্ষয় কুমার মৈত্র তার রানী ভবানীর বইতে কি লিখে যাচ্ছেন, কেন অহল্যাবাই হলকারকে আবার বিশ্বনাথের মন্দির প্রতিষ্ঠা করতে হলো, কেন ভারতবর্ষের ইতিহাসে 43,000 মন্দির ধ্বংস হওয়া হিন্দুর মন্দিরের কথা বলা আছে, তার মধ্যে থেকে মাত্র 3টি আমরা চেয়েছি। ঘুরে ফিরে সেই উপাসনা স্থলেই আক্রমণ, ইতিহাসও তাই বলছে, এখনো সেই ট্রেন্ড চলছে, গোটা ওয়ার্ল্ড ইতিহাস সেইটা বলছে। আজকে যে হাজিয়া সোফিয়া নিয়ে এত কথা হচ্ছে, এই হাজিয়া সোফিয়াও কিন্তু খ্রিশ্চানদের উপাসনা গৃহ ছিল।